যে অসীম সাহসিকতার সাথে এখানকার শিক্ষার্থীরা লড়াই করেছিলেন এবং এই গেট থেকে যে আন্দোলন শুরু হয়েছিল পুরো সিলেটে এই আন্দোলন ছড়িয়ে গিয়েছিল। পুরো সিলেট বিভাগে এই আন্দোলন দুর্বার গতিতে এগিয়ে চলেছিল। যেটা গালিব বললেন যে বিশ্ববিদ্যালয়গুলো আসলে দুর্গের মতো গড়ে উঠেছিল। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাত ধরেই তাদের নেতৃত্বেই গোটা সংস্কার থেকে আন্দোলন এক দফার মাধ্যমে গণ অভ্যুত্থানের দিকে যায়। আমরা আজকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রুদ্রকে, যিনি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এই সাবিপ্রবি শিক্ষার্থী ছিলেন, যিনি এই আন্দোলনে গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের মুক্তির লড়াই একটা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য উনি জীবন দিয়েছেন। আমরা যখন দিনাজপুরে গিয়েছিলাম শহীদ রুদ্রের পরিবারের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, আমরা কথা বলেছি তার বাবার সাথে। ওনার বাবা খুবই গৌরব বোধ করে যে ওনার সন্তান জীবন দিয়েছেন। আমরা আপনারা সাবিপ্রবি শিক্ষার্থীরা আমরা সব সময় তাদের এই শহীদ রুদ্রকে স্মরণ করে রাখবো। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যেকটা শহীদকে আমরা স্মরণ করব এবং আমাদের আহত যোদ্ধা যারা রয়েছে আমরা তাদের প্রতি সবসময় সহমর্মিতা রাখি। জুলাই গণ অভ্যুত্থানের আজকে 1 বছরের দ্বার প্রান্তে আমরা আছি। আমরা জানি আমাদের অনেক চাওয়া পাওয়া পূরণ হয়নি, আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা কথা বলার জায়গা পেয়েছি। বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকারের একটা পরিবেশ তৈরি হয়েছে এবং সংস্কারের মাধ্যমে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন এবং সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করি যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এদেশের তরুণরা যদি সেই স্পিরিটকে ধারণ করে সেই প্রতিবাদী মানসিকতা এবং চর্চাকে এগিয়ে নিয়ে যায়, ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ সম্ভব। এবং সাবিপ্রবি যেভাবে গণ অভ্যুত্থান সহ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে শিক্ষার্থীদের স্বার্থের প্রতিটি লড়াইয়ে গত 15 বছর অংশগ্রহণ করেছে, লড়াই সামনে থেকে ভূমিকা রেখেছে। আমরা আশা করব সামনের যে নতুন বাংলাদেশ সেখানে রাজনৈতিক, সাংস্কৃতিক, একাডেমিক ভাবে সবকিছুতেই সাবিপ্রবি শিক্ষার্থীরা নেতৃত্ব দেবে, এগিয়ে থাকবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যে একাডেমিক পরিবেশ চেয়েছি, রাজনৈতিক সহাবস্থান চেয়েছি, গণতান্ত্রিক পরিবেশ চেয়েছি, সেইটা যাতে বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনেক কষ্ট করে থাকতে হয়েছে, তাদের রাজনৈতিক অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না, একটা গোলামের জীবন এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের পার করতে হয়েছে। আমরা এই গণ অভ্যুত্থান থেকে আমাদের শহীদ ভাইদের থেকে আমরা সেই রক্তের শপথ আমরা নিয়েছি, আমরা আর গোলামের জীবন যাপন করবো না। বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন করে কোনো দাসত্ব তৈরি হবে না। বিশ্ববিদ্যালয়ের অনেক স্বপ্ন নিয়ে আমরা পড়তে আসি, সেই স্বপ্ন পূরণ হবে এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত হবে। এমন একটা বাংলাদেশ আমরা চাই, বাংলাদেশের সেই অর্থনীতির সংস্কার আমরা চাই। এবং গণ অভ্যুত্থানের পরে আমাদের সবারই দাবি ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ হবে এবং সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতির বিকাশ ঘটবে, কিন্তু আমরা এখনো সেই ছাত্র সংসদের আমরা দেখতে পাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর অনেক বিশ্ববিদ্যালয় উদ্যোগ নিয়েছে। আমরা আশা করব যদি সাবিপ্রবি শিক্ষার্থীরা চায় যে তাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হোক, তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে অতি দ্রুত সময়ের মধ্যে এর উদ্যোগ নেয়, কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, নেতৃত্ব দিয়েছে, এটা তাদের হক যে তারা নেতৃত্ব দিবে, তাদের নেতৃত্ব উঠে আসবে বিশ্ববিদ্যালয় থেকে। আপনারা সাবিপ্রবি শিক্ষার্থীদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। গণ অভ্যুত্থানে আমরা লড়াই করেছিলাম একসাথে, সেই কৃতজ্ঞতা আমাদের আছে দেশের প্রতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা এবং এই সিলেটে আপনারা যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন, বাংলাদেশের আমাদের সবাইকেই সেই লড়াই আসলে সাধারণ মানুষকে অনুপ্রাণিত করেছে, শ্রমিকদেরকে অনুপ্রাণিত করেছে, অভিভাবক শিক্ষকদেরকে অনুপ্রাণিত করেছিল রাজপথে নামতে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাদের পড়াশোনার জীবনে আমাদের প্রধান দায়িত্ব কর্তব্য, কিন্তু দেশের প্রয়োজনে আমরা কলম ছেড়ে রাজপথে আসতে পারি। আমরা যুগে যুগে এসেছি, দেশের প্রয়োজনে আবারও আসবো ইনশাআল্লাহ, কিন্তু তার আগে আমরা চাই, আমরা বারবার রাজপথে নামতে চাই না, আমরা সুষ্ঠুভাবে গণতান্ত্রিক ভাবে আমাদের দেশের সংস্কার সমাধান আমরা চাই। আপনারা বিশ্ববিদ্যালয়ে আপনাদের বিশ্ববিদ্যালয়ের যে সংস্কার সেটার জন্য কথা বলুন, কারণ এই বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার পরবর্তী প্রজন্ম আসবে, আমাদের পরবর্তী প্রজন্ম আসবে, তাদের জন্য একটা সুস্থ ধারার বিশ্ববিদ্যালয়, একাডেমিক পরিবেশ থাকবে, তারা ঠিক মতো জীবনযাপন করতে পারবে, ঠিক মতো খাবার দাবার বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত হবে, লাইব্রেরি থাকবে, পড়াশোনার পরিবেশ থাকবে।
সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি থাকবে, এটা নিশ্চিত করে যাওয়া পরবর্তী প্রজন্মের জন্য আপনার আমার সকলেরই দায়িত্ব।